নন্দগুণ ছট করে রাগ হয়ে যায় যে কোনো বিষয়ে। আচ্ছা। আর এমনি তাকে ভালো গুণ যেটা বলবো যে মানুষ হয়তো তাকে কিভাবে জানি না, ওর মতো সহজ সরল মানুষও হয় না। আমাদের সম্পর্কটা একদম বন্ধুসুলভ। এই বাবাগিরি জিনিসটা আমি কখনো পছন্দ করি না, কারণ বাবা যদি বন্ধু না হয় এই সন্তান তখন বাধ্য হবে তার বন্ধুর কাছে দুর্যোগের সময় যেতে। দারুণ দারুণ। এই যে হাবিব ভাইয়ের কথা যখন চলেই এলো, মিডিয়ায় যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি যদি বলা হয়, সেই জায়গাতে তালিকার প্রথম দিকে আপনাদের নাম চলে আসবে, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ। একটু বাবা ছেলের সম্পর্কটা জানতে চাই আগে ছোট্ট করে। আমাদের সম্পর্কটা একদম বন্ধুসুলভ। এই বাবাগিরি জিনিসটা আমি কখনো পছন্দ করি না, কারণ বাবা যদি বন্ধু না হয় এই সন্তান তখন বাধ্য হবে তার বন্ধুর কাছে দুর্যোগের সময় যেতে, এবং সেটা যে প্রয়োগ কতটা সুন্দর হবে ভালো হবে বলা মুশকিল। বাবা যদি বন্ধু হয় সে বাবাকেই বলবে, বাবা যেভাবে সমস্যার সমাধান করতে পারবে অন্য কেউ ভাবে করতে পারবে সম্ভব না। এর জন্য আমি বলবো যে প্রত্যেক বাবার উচিত সন্তানকে বন্ধুর মতো দেখা। বাবা তো বাবাই, বাবা যদি সন্তানের কাছে বন্ধু না হয় সে তার দুঃখ বেদনা বলবে কাকে? অবশ্যই তাই। একটু করে যদি বলেন, মানে আপনার সন্তান কিন্তু সেও কিন্তু অনেক ভক্ত শ্রোতার মনে বসত করছে, তো আমি সেই জায়গা থেকে জানতে চাই যে হাবিব ওয়াহিদ সম্পর্কে যদি দুটো ভালো গুণ দুটো মন্দ গুণ বলেন। নন্দগুণ ছট করে রাগ হয়ে যায় যে কোনো বিষয়ে। আচ্ছা। আর এমনি তাকে ভালো গুণ যেটা বলবো যে মানুষ হয়তো তাকে কিভাবে জানি না, ওর মতো সহজ সরল মানুষও হয় না। দুটোই তার ভেতরে কাজ করে। হঠাৎ হঠাৎ দেখলে মনে হবে বোধহয় খুব গম্ভীর বা কিছু না, না তা কিন্তু না। এবং একটা জিনিস তার আমি দেখলাম, খাদ্যের প্রতি কোনো লোভ নাই, এটা তার একটি ভালো গুণ। যেটুকু হয় একদম এই সময়টা মাংস বলতে কি জিনিস সে খাই না। এবং মার সঙ্গে তার সবচেয়ে বড় বন্ধুত্বটা। দারুণ। বাবার কোন গুণটা সে পেয়েছে বলে আপনি মনে করেন? বাবার মানুষকে ভালোবাসা। একটা জিনিস, এটা আমার পরিবারের ছোটকাল থেকে যে পরিবার দেখে এসেছি তার থেকে আমার পরিবারটা আলাদা। আমাদের দেশে একটি রেওয়াজ প্রচলিত ছিল, কাজের মানুষ থাকবে দূরে, বাড়ির মানুষ থাকবে আলাদাভাবে। এমনকি খাদ্যের বেলাও তাই হয়। এই জিনিসটা হাবিব কখনো দেখেনি আমাদের পরিবারে, যে এই জন্য ওর যে যারা ওর সহযোগী তারা তাদের সঙ্গে একেবারেই ফ্রেন্ডলি। এবার একটু আপনার কাজের আপডেট শুনতে চাই। আমি শুনেছি যে আপনি বেশ কিছু নতুন গান নিয়ে কাজ করছেন, প্লিজ একটু বলেন। হ্যাঁ, এখানে বেশ কিছু নতুন কাজে হাত দেওয়া। আমার 20টা গান রেকর্ড করা হয়ে গেছে। বাহ। নতুন নতুন, এর মধ্যে পুরনো কয়েকটা। এগুলো ভিডিও শুরু হলো মাত্র। আচ্ছা। ভিডিও চলা শুরু হলো। আর আমি এমনিও একটা ছোট সিরিয়াল বানাচ্ছি 25 মিনিটের, থ্রিল টাইপের এটা। এবং এখানে প্রতি সপ্তাহে একটা করে ছোট ছোট রহস্যময় ঘটনা, থ্রিলার গল্প থ্রিলারের মতো বেস করে। ওকে, আমরা তাহলে অনেক কিছু আপনার কাছ থেকে পাচ্ছি। তো আজকে আসলে আয়োজনটা আমাকে শেষ করতে হচ্ছে, মানে অনেক গল্প আড্ডা এবং গানের সাথে অনেকটা সময় কাটালাম এবং দর্শকদেরও দারুণ মুহূর্ত উপহার দিলাম, কিন্তু বাড়ি ফিরে যেতে হবে, শেষ করতে হবে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন থেকে। কিন্তু এই শেষটাও করতে চাই ফেরদৌস ভাই আপনার নিজের করা নিজের পছন্দের একটা গান দিয়ে। ছোট্ট, একেবারে ছোট্ট একটি গল্প। গানটা আমি যখন করি 3 বছর পরে গানের লেখক সুরকারকে জিজ্ঞেস করলাম, এই গানটা তুমি কাকে উদ্দেশ্য করে লিখেছো? আমাকে বলে তুমি কাকে উদ্দেশ্য করে গাও? আমি বলছি স্বাভাবিক গানের যা কথা তাই। বলে হ্যাঁ ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি এটা মনে করে লিখেছি, শুরু করেছি দেশকে মনে করি। এই গানের মূল শব্দটা দেশকে আমি মিন করেছি। দেশের মানুষ তারা কষ্ট করবে, হাসবে, কাঁদবে এবং দেশকে গড়ে তুলবে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না, এমন মা হবি তুই
যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে।